হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, জড়া প্রকৃতির ত্রিবিধ দুঃখ এবং জীবের অবস্থা প্রসঙ্গে সনাতন গোস্বামীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি আলোচনা হয়। সনাতন গোস্বামী ছিলেন তৎকালীন বাদশাহ হুসেন শাহের প্রধানমন্ত্রী। তিনি ছিলেন বিদগ্ধ পণ্ডিত এবং তিনি শ্রীমদ্ ভাগবতের উপর প্রবচন দিতেন। তিনি শুধু সংস্কৃত নয়, উর্দু, আরবি এবং পার্সি ভাষাতেও পারদর্শী ছিলেন। তিনি মন্ত্রিত্ব ও সংসার পরিত্যাগ করে যখন প্রয়াগে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তার পতিত অবস্থার নিদর্শন স্বরূপ দন্তে তৃণ ধারণ করে অত্যন্ত দৈন্যভাবে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে নিপতিত হন। সনাতন গোস্বামী মহাপ্রভুকে একবার বলেন, সাধারণ মানুষ আমাকে অত্যন্ত বিজ্ঞ পণ্ডিত মনে করে, আর আমি এমনই মূর্খ যে আমি তাদের কথা বিশ্বাস করি। তখন শ্রী চৈতন্যদেব বললেন, কেন তুমি ভাববে না যে তুমি একটি শিক্ষিত, সংস্কৃত ও পার্সি ভাষায় একজন মহাপণ্ডিত? তা হতে পারে। সনাতন গোস্বামী তখন বললেন, কিন্তু আমি জানি না আমি কে, আমি জানি না আমি কোথা থেকে এসেছি, এবং এটিও আমি জানি না আমি কোথায় চলেছি, অথচ মানুষ আমাকে পণ্ডিত বলে। যখন তারা আমাকে মহাপণ্ডিত বলে আমি বেশ খুশি হই, কিন্তু সত্যিটা হচ্ছে আমি এমনই মহামূর্খ যে আমি জানি না কে আমি এবং কেনই বা আমি প্রকৃতির ত্রিবিধ দুঃখ তাপে জর্জরিত হচ্ছি। প্রকৃতপক্ষে সনাতন গোস্বামী আমাদের সকলের জন্য এই প্রশ্ন উত্থাপিত করেছিলেন, কেননা এই অজ্ঞতাই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা আমাদের কলেজের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে গর্বিত হতে পারি, কিন্তু আমাদের যখন জিজ্ঞাসা করা হয় আমরা কে, কেন আমরা দুঃখ ভোগ করছি, তখন আমরা আর উত্তর দিতে পারি না। সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান জীব ও ত্রিবিধ ভৌতিক দুঃখ ভোগের কারণ বর্ণনা করেন। ত্রিবিধ দুঃখ হচ্ছে আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। আধ্যাত্মিক হল জড় শরীর ও মন থেকে উৎপন্ন দুঃখ। কখনো জীবসত্তা রোগ, জোড়া, মৃত্যু ইত্যাদির জন্য দৈহিকভাবে কষ্ট পায়, কখনো বা মানসিক ক্লেশে তাকে কাতর হতে হয়। এমনকি মাতৃগর্ভে থাকার সময়ও আমাদের এই ক্লেশগুলি অনুভব করতে হয়। আদি ভৌতিক দুঃখ হচ্ছে অন্যান্য জীবদের থেকে প্রাপ্ত দুঃখ, যেমন জীবাণুর আক্রমণ, সর্পদংশন, মানুষের শত্রুতা ইত্যাদি। সামান্য মশা মাছিও আমাদের প্রাণ সংশয় করে ফেলে। বহু জীব থেকেই নানা রকম দুঃখ ভোগ করতে হয় আমাদের। আদি দৈবিক দুঃখ হচ্ছে দৈব দুর্বিপাক জনিত দুঃখ, যা উচ্চতর গ্রহলোকের দেবতাদের দ্বারা উৎপন্ন হয়। দৃষ্টান্তস্বরূপ, কখনো তীব্র শীতে আমরা কষ্ট পাই, কখনো প্রবল গ্রীষ্মের দাবদাহে আমরা জর্জরিত হই, কখনো খরা, অনাবৃষ্টি, কখনো বা প্রবল প্লাবনে মানুষ দুর্দশাগ্রস্ত হয়। ভূমিকম্প, সাইক্লোন প্রভৃতি প্রবল ঝড়, বজ্রপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সুনামি ইত্যাদি জনজীবনকে প্রায় স্তব্ধ করে দেয়। যেভাবে হোক না কেন, প্রতিটি মানুষ, এই জগতের প্রতিটি জীব ত্রিবিধ দুঃখে জর্জরিত হচ্ছে। এই জড় জগৎকে বলা হয় দুর্গ। এখান থেকে কেউই পালিয়ে যেতে পারে না। তাছাড়া এই কারাগারটি এমন সুন্দরভাবে নির্মিত যে কেউই এই কারাগার থেকে পালাতে চায় না। প্রত্যেকে এখানে মরীচিকাময় সুখের পিছনে ছুটছে। এই জড়জগৎ রূপ দুর্গের অধিষ্ঠাত্রী মহামায়া দেবী দুর্গার ত্রিশূল ও ত্রিবিধ দুঃখের প্রতীক, অর্থাৎ দেবী দুর্গা তার 3 রকম দুঃখরূপী ত্রিশূলটি দিয়ে নিরন্তর সমস্ত বদ্ধ জীবের হৃদয় বিদ্ধ করছেন। তাদেরকে একটি স্মরণ করাতে যে তারা বর্তমানে যেভাবে বাস করছে সেটি একটি কৃত্রিম স্থান, সেটা তাদের আসল আদি বাসস্থান নয়। এই দুঃখগুলি আমাদেরকে পরমার্থিক জীবনকে খুব গুরুত্বপূর্ণ সঙ্গে গ্রহণ করতে অনুপ্রাণিত করে।
মহাদেবী বা দুর্গা দেবী শ্রীকৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত। তার সেবা কর্ম হচ্ছে জীবদেরকে পরীক্ষা করা এবং কেবল শুদ্ধ ভক্তদেরকে চিন্ময় জগতে ফিরিয়ে দেওয়া। অবশ্য মায়াদেবী ভগবানের আদেশ ছাড়া নিজে কাউকে মুক্তি দান করতে সমর্থ নন। তিনি ভগবানের বহিরাঙ্গা শক্তি আর তার দাসী। তিনি কেবল ভগবানের আদেশ অনুসারে কর্ম করেন। সদ্গুরু এবং মায়াদেবী উভয়েই একই লক্ষ্যে কর্ম করছেন, বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করে ভগবদ্ধামে ফিরে যেতে সাহায্য করা। পার্থক্যটা হচ্ছে এই যে সদ্গুরু আপনাকে শ্রীকৃষ্ণ ভক্তিতে অগ্রগতি সাধনের জন্য জ্ঞান এবং উপদেশ প্রদান করে থাকেন, আর মায়াদেবী চপটাঘাত বা পদাঘাত করেন। এই পদাঘাত হলো এই ত্রিতাপ। এইটি স্মরণ করাতে যে আপনি যা করছেন তা ঠিক নয়। তারাই হচ্ছেন যোগী, যারা এই জড়জগতের অনিত্যতা উপলব্ধি করেন এবং মায়া বিরচিত জগতের প্রতি আকৃষ্ট মোহিত না থেকে পরম পুরুষ ভগবানের শরণাগত হন এবং জড়বন্ধন থেকে বিমুক্ত হয়ে শাশ্বত জগতে ফিরে গিয়ে অন্তহীন শাশ্বত জীবন লাভ করার জন্য প্রবাসী হন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।